6045। আরেকটি নাম্বার হচ্ছে 2416-241। এছাড়াও ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেমের একটি নাম্বার আছে 112। এই নাম্বারগুলিতে যোগাযোগ করলে পরে আমাদের এখানে যারা কর্মচারী নিয়োজিত আছে তারা ইমিডিয়েট রেসপন্স দেবেন এবং কনসার্ন ডিপার্টমেন্টের যিনি অথরিটি আছেন তার মাধ্যমে যে যদি কোনো কিছু অ্যাকশন নিতে হয় সেই অ্যাকশন নেওয়ার জন্য প্রস্তুত থাকবে। এটা এখনো আমরা আনতে পারিনি। আমরা রেলওয়ে যে নর্থ ইস্টার্ন এনএফ রেলওয়ে যে আছে আমাদের সঙ্গে আমরা যোগাযোগে আছি, হয়তো শীঘ্রই আমরা পেয়ে যাবো কতজন প্যাসেঞ্জার ছিল। অ্যাকচুয়ালি দ্যাট নেই ঠিক বলতে পারছি না আমরা, কারণ 5 জন মারা গেছে আমাদের কাছে খবর আছে। তো 5 জন যে এটা ত্রিপুরা থেকে কেউ আছে কিনা এটা এখনো পর্যন্ত আমরা কনফার্ম করতে পারিনি। টোটাল ইনজিউর্ড আছে 30 জন। 30 জনের মধ্যেও ত্রিপুরা থেকে কেউ আছে কিনা এখনো আমরা কনফার্ম করতে পারি। আমরা চেষ্টা করছি ওই নামগুলি কালেকশন করার জন্য। বিকালবেলা আমাদের কলকাতা থেকে একটা টিম যাবে নিউ জলপাইগুড়ি, ফ্লাইটের টিকিট তাদের গ্রুপে এইমাত্র আমার কাছে এসএমএস আসলো। তো ওরা 5:30টায় গিয়ে পৌঁছে আর কি বাগডোগরায় ওরা পৌঁছে ওখান থেকে আমরা দেখতে আমাদের লোক যখন যাবে আমরা আরো তথ্য আমরা পাবো। 2 জন ত্রিপুরা ভবন থেকে ঠিক করেছে। ত্রিপুরা ভবন থেকে ঠিক করা হয়েছে এটা। তপনগিরি, আরেকজন আছে রমেশ দাস, এদের নাম আছে। So what kind of immediate relief measures? Immediate relief will be only treatment. Immediately they should be brought to the hospital. বাগডোগরা হসপিটাল সেখানে অ্যারেঞ্জ করা আছে, বাগডোগরা হসপিটালেই তাদের ট্রিটমেন্ট হচ্ছে। বাগডোগরা হসপিটাল খুব কাছাকাছি। বাগডোগরা এয়ারপোর্ট থেকে সাইট যেটা আছে সেটা হার্ডলি 25 to 30 মিনিট জার্নি। বাগডোগরা থেকে সেখানে হসপিটাল থেকে যোগাযোগ করা হচ্ছে। আমার সাথে কিছুক্ষণ আগেও ত্রিপুরা ভবন অথরিটির সাথে কথা হয়েছিল, তারা যোগাযোগও রাখছে সেখানে। প্রাথমিকভাবে আমি খবর পেয়েছিলাম। আমি আমার ব্যক্তিগত পরিচিত এক ব্যক্তি আছে, সে আমাকে খবর দিয়েছিল। সে প্রথম জানে, তারপর আমাকে দেয়। তারপর আমি এটা আমাদের চিফ সেক্রেটারিকে জানিয়েছি, ট্রান্সপোর্ট সেক্রেটারিকে জানিয়েছি, তারপর ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি যারা আছে আমাদেরকে জানানো হয়েছে। তারপর আমরা কনফার্ম করেছি আদৌ এটা ঠিক কিনা। কালকে তো আমাদের ট্রান্সপোর্ট সেক্রেটারি ক্যান রিপ্লাই। কালকে ঠিক না, গতকালকে অ্যাকচুয়ালি আমি যোগাযোগ করেছিলাম তাদের সঙ্গে, গুয়াহাটি রেলওয়ে অথরিটির সঙ্গে। ওনারা টেন্টেটিভলি বলেছিল 20 তারিখ, তারপর তো 18 তো দেখা যাক কি হয়। টেন্টেটিভলি তারা 20 তারিখ ঠিক করেছে, এখনো ফাইনাল হয়নি। বিজনেস প্রোগ্রাম আজকে আমাকে শেয়ার করা হবে। ঠিক আছে না? স্টেট ইমার্জেন্সি সেন্টার থেকে জানানো যাবে। মানে আপনি কি ভাবেন যে ত্রিপুরা রাজ্যের কেউ থাকবে? নেই, অ্যাক্সিডেন্টের যে নেচার, পেছন দিক থেকে ধাক্কা মারা। পেছন দিকে সাধারণত ত্রিপুরা রাজ্যের লোক থাকার কথা না, কারণ লং জার্নি, রিজার্ভ ক্যাটাগরিতে ওরা রিজার্ভ করে নেবে, রিজার্ভ ক্লাসে যাবে। এখানে বলা আছে, মানে আমি রেলওয়ে অফিসারদের সঙ্গে যোগাযোগ করেছিলাম, ওনারা বলছে 5টা ওয়াগন, 5 ওয়াগনস অফ গুডস, বুঝতে চাই 5টা, আর 4 কোচেস ইনক্লুডিং 2 ভিপিস। ভিপিস মানে তো পার্সেল না,
আর আরেকটা হলো SLR মানে স্লিপার মতো সেটা ডিরেল। তো একটা বা দুটা হওয়ার কথা আর কি। দেখা যাক। মানে by God's grace there should not be any casualty from Tripura. Let us hope that. মানে এমনিতেই পিছন দিকে থাকার সম্ভাবনা কম, আর না হওয়াই ভালো। তো ত্রিপুরা না, আমি বলি যে না, যত কম হয় ততই ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।